আজকে ঘুম থেকে উঠলেন ১০০ টাকার বাজার নিয়ে, আর কয়েকদিন পর একই জিনিস কিনতে লাগবে ১৫০, ১৮০, এমনকি ২০০ টাকা। ভাবতে পারছেন? মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে, কিন্তু আগুনটা সেখানে না থেমে আপনার রান্নাঘর, আপনার গ্যাস বিল, আপনার বাজারের ব্যাগ, এমনকি আপনার মোবাইল রিচার্জ পর্যন্ত পৌঁছে যেতে পারে। আপনি যদি এখনই সাবধান না হন, তাহলে ইনকাম একই থাকবে, কিন্তু খরচ হঠাৎ এমনভাবে বাড়বে, মাসের ২০ তারিখেই পকেট খালি। আর ভিডিওর শেষে আমি বলবো, এই ক্রাইসিস টাইমে কোনো ৩টা জিনিস আগে কিনে রাখা উচিত, আর কোনো ৩টা খরচ আজই বন্ধ না করলে পরে আফসোস করবেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? খরচ কখন বাড়ছে আমরা সেটা বুঝতেই পারি না, যতক্ষণ না মাসের শেষে হাতের টাকা থাকে শূন্য। আজ তেলের দাম একটু বাড়ল, কাল গ্যাস, পরশু ডিম, তারপর ভাড়া, তারপর ডলারের রেট। এক সময় দেখি একই জীবন চালাতে আগের চেয়ে অনেক বেশি টাকা লাগছে। অনেকেই ভাবেন, যুদ্ধ তো অন্য দেশে হচ্ছে, আমার কি? কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধ দূরে হলেও ইনফ্লেশন খুব দ্রুত আপনার ঘরে ঢুকে পড়ে। আমিও একসময় খবরকে শুধু খবর ভেবেছিলাম, পরে বুঝেছি যারা আগে প্রস্তুতি নেয় তারাই ক্রাইসিসে সার্ভাইভ করে। আমি পার্সোনাল বাজেটিং, টাকা বাঁচানো, অনলাইন আর্নিং আর স্মার্ট এক্সপেন্স কন্ট্রোল নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। নিজের ইনকাম কম থাকা সময়েও আমি বাজেট সিস্টেম ফলো করে আননেসেসারি খরচ কেটে এমার্জেন্সি ফান্ড তৈরি করেছি, আর ওই সিস্টেমটাই আজ আপনাদের দেখাবো। এই স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি এটা কোনো থিওরি না, প্র্যাকটিক্যাল মেথড। এই মেথড ফলো করে অনেকে মাসে ৩,০০০, ৫,০০০, এমনকি ১০,০০০ টাকার লিক হওয়া খরচ বন্ধ করতে পেরেছে। প্রথমে বুঝুন, যুদ্ধ কেন আপনার পকেটে আঘাত করে, কি করতে হবে। প্রথমে বিষয়টা ক্লিয়ার করে নিন। মিডল ইস্টে যুদ্ধ মানে সবচেয়ে আগে ইম্প্যাক্ট পড়ে তেলের দামে। তেল বাড়লে গাড়ি চালানোর খরচ বাড়ে, ট্রাকের ভাড়া বাড়ে, জিনিস পরিবহনের খরচ বাড়ে, তারপর বাজারে সব কিছুর দাম বাড়তে শুরু করে। সতর্কতা, একদিনের দাম দেখে প্যানিক করবেন না, ৭ দিন বা ৩০ দিনের ট্রেন্ড দেখুন, সেখানেই আসল পিকচার বোঝা যায়। আপনার খরচ লিখে ফেলুন, মাথায় রাখলে হবে না কি করতে হবে। অনেকেই বলে, আমার তো বেশি খরচ না, কিন্তু লিখে না রাখলে কেউ বুঝতে পারে না কোথায় টাকা উড়ে যাচ্ছে। তাই এখনই মোবাইলের নোটস অ্যাপ বা একটা খাতা নিন। খরচ ৩ ভাগে ভাগ করুন। ১. একদম জরুরি। ২. দরকারি। ৩. বাদ দিলেও চলে। সতর্কতা, ক্রাইসিস টাইমে অপশনাল খরচ চিহ্নিত করতে পারলেই অর্ধেক যুদ্ধ জিতে যাবেন। এবার আসি পরের ধাপে। ৩০ দিনের সার্ভাইভাল বাজেট বের করুন। কি করতে হবে? ধরুন আগামী ৩০ দিন সবকিছুর দাম একটু একটু করে বাড়বে, তখন মিনিমাম কত টাকা থাকলে আপনার সংসার চলবে এটা হিসাব করুন। ধরুন ভাড়া ৮,০০০, বাজার ১০,০০০, গ্যাস/বিদ্যুৎ ৩,০০০, ওষুধ ২,০০০, যাতায়াত ২,০০০, মোট সমান ২৫,০০০ টাকা। টিপস/সতর্কতা, কমপক্ষে ১ মাসের সার্ভাইভাল মানি রাখার টার্গেট নিন, পারলে ২ থেকে ৩ মাস। অনলাইন খরচ চুপচাপ কত বাড়ছে সেটা চেক করুন। কি করতে হবে? আজকাল অনেকেরই অজান্তে অনলাইন খরচ বেড়ে যায়। নেটফ্লিক্স, ক্যানভা, হোস্টিং, ডোমেন, অ্যাডস, এআই টুলস, ক্লাউড স্টোরেজ সব কিছুই ডলার বেসড হলে পরে ধাক্কা লাগে। টিপস, যেটা ইনকাম আনছে না সেটা পজ করুন। স্ট্যাটাসের জন্য সাবস্ক্রিপশন রাখলে ক্রাইসিসে চাপ বাড়বে। ইনকাম হাতে আসার সাথে সাথে টাকা আলাদা করুন। কি করতে হবে? অনেকে মাসের শুরুতে টাকা পায়, তারপর ভাবে পরে সেভিংস করব, কিন্তু পরে আর হয় না। তাই টাকা হাতে আসার দিনই ভাগ করে ফেলুন। টিপস, সেভিংস। টাকা মেন অ্যাকাউন্টে রাখবেন না, মেন অ্যাকাউন্টে থাকলে সেটা খরচ হয়ে যাবে। সাইড ইনকাম না থাকলে এখন থেকেই ভাবুন কি করতে হবে। শুধু খরচ কমিয়ে সব সমস্যার সমাধান হবে না। ক্রাইসিস টাইমে ছোট সাইড ইনকাম অনেক বড় সাপোর্ট দেয়। সতর্কতা, বিগিনার হলে আনরিয়ালিস্টিক টার্গেট নেবেন না। ডেইলি ২০০ থেকে ৩০০ টাকা এক্সট্রা হলেও সেটা ক্রাইসিসে হিউজ সাপোর্ট। ফ্যামিলি বাজেট মিটিং করুন।
কি করতে হবে? একাই সব চাপ নেবেন না। পরিবারে যাদের সাথে খরচ জড়িত তাদের সাথে 10 মিনিট বসুন। সবাই জানুক সময়টা সেন্সিটিভ। সতর্কতা, বাজেট ডিসকাশন মানে কৃপণতা না, এটা স্মার্ট সার্ভাইভাল। প্যানিক না, প্ল্যান। এটাই সার্ভাইভাল ফর্মুলা। কি করতে হবে? খবর দেখে দৌড়ে সব কিনতে যাবেন না। আগে চেক করুন এটা রিয়েল শর্টেজ নাকি সোশ্যাল মিডিয়া ফিয়ার। সতর্কতা, টাকা আটকে ফেলবেন না অপ্রয়োজনীয় স্টকে। ক্যাশ ফ্লো সার্ভাইভ করাই এখন প্রায়োরিটি। এখন বলি এমন 3টা বোনাস ট্রিক যেগুলো অনেক ইউটিউবার বলে না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এগুলোই বেশি কাজ করে। টিপ 1, প্রতি সপ্তাহের বাজারের জন্য আলাদা ক্যাশ লিমিট ফিক্স করুন। যত টাকা এনভেলপে থাকবে তার বাইরে খরচ করবেন না। টিপ 2, চাল, তেল, ডিম, গ্যাস প্রতি সপ্তাহে নোট করুন। তাহলে বুঝতে পারবেন আসলে কতটা ইনক্রিজ হয়েছে। টিপ 3, যারা অনলাইন আর্নিং করেন তারা ইনকামের কিছু অংশ লিকুইড রাখুন, যাতে দরকার পড়লে সাথে সাথে ব্যবহার করা যায়। এই ট্রিকটা কেউ বলবে না, কিন্তু অনেক সময় বেশি টাকা কামানোর চেয়ে লিক হওয়া টাকা বন্ধ করাই বেশি লাভজনক। এখন বলি 3টা ভুল। এই ভুল করলে ক্রাইসিস আরও ডেঞ্জারাস হয়ে যাবে। ভুল 1, সব টাকা এক জায়গায় রেখে দেওয়া। এতে খরচের সাথে সেভিংসও উড়ে যায়। ভুল 2, যুদ্ধের নামে ফেক ইনভেস্টমেন্ট, ফরেক্স স্ক্যাম, ক্রিপ্টো স্ক্যাম, গোল্ড স্ক্যামে ঢুকে পড়া। ভুল 3, ঋণ নিয়ে স্টক করা। ভাবছেন পরে দাম বাড়বে, কিন্তু ক্যাশ ফ্লো বন্ধ হয়ে গেলে উল্টো বিপদ। স্ক্যাম অ্যালার্ট, কেউ যদি বলে যুদ্ধের জন্য এখন এই অ্যাপে ইনভেস্ট করুন, ডলার দ্বিগুণ হবে, এখন গোল্ড টোকেন কিনুন, সরাসরি ইগনোর করুন। এই ভুলটা করলে অ্যাকাউন্ট ব্যান না হলেও ব্যাংক ব্যালেন্স কিন্তু খুব দ্রুত শূন্য হয়ে যাবে। এখন রিয়ালিস্টিক রেজাল্টের কথা বলি। এই ভিডিও ফলো করে আপনি ওভারনাইট রিচ হবেন না, কিন্তু যদি আজ থেকেই বাজেট ট্র্যাক করেন, 2 থেকে 3টা আননেসেসারি খরচ কাটেন, সাবস্ক্রিপশন বন্ধ করেন আর ইমার্জেন্সি সিস্টেম শুরু করেন, তাহলে মাসে 2000 থেকে 8000 টাকা পর্যন্ত সেভ করা অনেকের পক্ষেই সম্ভব। যাদের ফ্যামিলি এক্সপেন্স বেশি, ডলার এক্সপেন্স আছে বা হিডেন অনলাইন খরচ বেশি, তাদের সেভিংস 10,000 টাকার উপরও যেতে পারে। আর সাইড ইনকাম অ্যাড করতে পারলে বিগিনার হিসেবেও ডেইলি 200 থেকে 500 টাকা, উইকলি 1500 থেকে 3000, মান্থলি 5000 থেকে 12,000 টাকা এক্সট্রা রিয়ালিস্টিক টার্গেট। এই সময়ে লক্ষ্য একটাই, প্যানিক না করে স্টেবল থাকা। ভিডিওটা যদি ইউজফুল লাগে তাহলে একটা লাইক দিয়ে জানান আপনি স্মার্টভাবে টাকা বাঁচাতে রেডি। কমেন্টে লিখুন আপনার কাছে কোন জিনিসের দাম সবচেয়ে দ্রুত বাড়ছে, তেল, বাজার, ভাড়া নাকি অনলাইন খরচ। এই ভিডিওটা এমন 3 জনকে শেয়ার করুন যারা মাসের শেষে টাকার টেনশনে থাকে। বিশ্বাস করুন, এই ইনফরমেশন ওদের জন্য গেম চেঞ্জার হতে পারে। আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো ক্রাইসিস টাইমে জিরো থেকে ইমার্জেন্সি ফান্ড বানানোর ইজিয়েস্ট বাংলা মেথড। আপনাদের সাপোর্ট আমাকে সত্যি অনেক মোটিভেট করে। আমরা একসাথে শিখব, একসাথে গ্রো করব